হাই গাইস, তো আজকের হচ্ছে দোল বা হোলি। আজকে 25 মার্চ 2024 আর আজকে এখন হচ্ছে তোমার 11টা বাজে। তো আমরা সকালের পর থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতেই পেলে একটু মানে এর আগেই ব্লগে আমি ট্রেনে বসেই এন্ড করেছিলাম, আর এখন আমি ট্রেনে বসেই আবার নতুন ব্লগ স্টার্ট করছি। তার কারণ হচ্ছে যদি আমি ওই ব্লগের মধ্যে সব দিয়ে দিতাম তাহলে ব্লগটা অনেকটাই লং হয়ে যেত, কেন অলরেডি ওর মধ্যে দিল্লি ব্লগ রয়েছে। দিল্লিতে যে আমরা ঘুরেছি বা যা যা করেছি সেগুলো সব কিছুই রয়েছে ওর মধ্যে, প্লাস ইনফরমেশনও কিছু রয়েছে। তো যদি ওই ব্লগে আমি সব দিই তাহলে ওই ব্লগটা অনেকটাই বড় বা লং হয়ে যেত। তো আবার আমি নতুন করে আজকে ব্লগ স্টার্ট করলাম। আজকের হচ্ছে আমাদের ডে 3, আমাদের তো আজকে আমাদের ডে 3। আর আজকে এখন আমরা ট্রেনেই আছি, বানিহাল থেকে অনেকক্ষণ আগেই ট্রেন ছেড়ে দিয়েছে, আর 4টে স্টপেজ বাকি আছে শ্রীনগর ঢুকতে। তো তোমরা তোমরা বুঝেই গেছো যে আমরা কাশ্মীর যাচ্ছি। কাশ্মীরের সমস্ত ব্লগ ধীরে ধীরে আসবে। আর এখন আমরা শ্রীনগর নামবো। তো শ্রীনগর নেমে কি করব না করব সমস্ত ডিটেলস তোমাদের কাছে শেয়ার করব। আর শ্রীনগরে কোথায় ভালো কাছাকাছির মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে হোটেল পাওয়া যায়, প্লাস কত কি খরচা হতে পারে, একটা কাশ্মীর ট্যুর প্ল্যান করতে কত কি খরচা হতে পারে, সমস্ত কিছু তোমরা ধীরে ধীরে শেয়ার করব। তোমরা ব্লগের মধ্যে থেকো, সাথে থেকো। তো চলো আজকে দিনটা স্টার্ট করছি। তো গাইস, আমরা এখন আর একটুখানি আর একটা স্টেশন পরেই আমরা শ্রীনগর ঢুকবো। এটা হচ্ছে পমপুরি স্টেশনটার নাম হচ্ছে পমপুরি। পমপুরির পরের স্টেশনই হচ্ছে শ্রীনগর। তো আমরা পমপুরি ক্রস করে গেছি, আর বাইরের ভিউটা জাস্ট দারুণ। মোটামুটি অলমোস্ট তোমার 1.5 ঘন্টা লাগে। যদি তুমি লোকাল ট্রেনে আসো তাহলে তোমার 1.5 ঘন্টা লাগবে শ্রীনগর ঢুকতে বানিহাল থেকে। তো চলো এট লাস্ট পৌঁছে গেছি আমরা শ্রীনগর। ট্রেন অলমোস্ট 1.5 ঘন্টা টাইম নিয়েছে আসতে। এবার আমরা এখান থেকে বের হব। বাইরে স্টেশনটা অসাধারণ বললেও কম হবে, দারুণ একটা ভিউ। এবার আমরা বাইরে বের হব, বেরিয়ে গিয়ে দেখব কি কোন গাড়ি যায় ডাইরেক্ট ডাল লেক অবধি। শ্রীনগর স্টেশন থেকে এখন বেরাচ্ছি। তো শ্রীনগর স্টেশনটা দেখতে দেখো ঠিক এরকমই টাইপের। এটা হচ্ছে শ্রীনগর স্টেশন। পুরো স্টেশনটা দেখতে কিন্তু পুরো এরকম। এখন শ্রীনগর স্টেশন থেকে বেরালাম, ঠিক আছে, পেছনেই শ্রীনগর স্টেশন। তো এখান থেকে আমরা যখন বেরাচ্ছি ওয়েদারটা কিন্তু মানে টোটালি চেঞ্জ। মানে আমরা যেই ওয়েদারের থেকে একটা ওয়েদার থেকে মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি তখন কিন্তু টোটালি তোমার ওয়েদার ভ্যারি করছে। মানে এখানে এসে আমাদের কিন্তু রীতিমতো খুবই ঠান্ডা, আমরা এখানে বুঝতে পারছো না, রীতিমতো আমাদের কিন্তু খুবই ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো চলো, ওই যে হাঁ করছে মানে হচ্ছে ওটা ফটো তুলে দাও ওকে, এটা নিয়ে পোস্ট দিতে চাইছে। আর এটা পেছনে দেখো শ্রীনগর স্টেশন। এখন শ্রীনগর স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে তোমার ডাল লেক, ঠিক আছে। তো ডাল লেক যাবো, ওখানে গিয়ে আমরা হোটেল বুক করব। তো অলরেডি কেন আমরা বুক করব তার কারণ হচ্ছে আজকের আমরা এসে গেছি শ্রীনগর, আর কাল থেকে আমাদের যে ট্রাভেলারদের সাথে মানে যে কন্ট্যাক্ট হয়েছে আমাদের, সেটা আমাদের কাল থেকে বুকিং করা। তো আজকের আমরা নিজেরা বুক করব হোটেল, নিজেরাই থাকবো। তো তার জন্য আমরা এখান থেকে নিজেরাই ডাল লেক যাবো। আর এখানে বাইরের ভিউ দারুণ, ঠিক আছে, বাইরের ভিউ দারুণ। মানে আমি কোথায় থেকে কী দেখাবো আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো। তো বাইরের ভিউ খুব সুন্দর। তো চলো ডাল লেক কীভাবে যাওয়া যায় ডাল লেক, ঠিক আছে। এখানে মোটামুটি তুমি বুকিং ট্যাক্সি মানে অনলাইন তুমি ক্যাব ট্যাব সবই পেয়ে যাবে। তুমি ক্যাব অনলাইন বুক করতে পারো, তাছাড়া তুমি অটো পেয়ে যাবে যাওয়ার জন্যে। বাট ওই যে তোমার রেট প্রচণ্ড হাই, ঠিক আছে। যে যেরাম পারবে তোমাকে রেট বলবে। তুমি যদি বার্গেনিং করতে পারো তাহলে খুব ভালো, না বার্গেনিং করতে পারলে মানে যেহেতু ট্যুরিস্টদের দেখে ওরা ওদের মতো আলাদা আলাদা রেট বলে, ঠিক আছে। তো আমরা কীভাবে যাচ্ছি তোমার সাথে একটু পরে শেয়ার করছি। তো আমরা এখান থেকে সামনে কেন অটোতে প্রচণ্ড পরিমাণের মানে তোমার রেট বলছো, যেটা অলরেডি তোমার ডাল লেক যাওয়ার জন্য সেই ভাড়াটা না। তো তার জন্যে আমরা এখানে লোকাল যে বাস আছে, তো যে বাসে উঠে গেছি আমরা। এখান থেকে তোমাকে ডাইরেক্ট ডাল লেক তুমি যেতে পারবে না, তার আগে তোমাকে এখানে পাদার চৌক বলে একটা জায়গা আছে, পাদার চৌক না এরকম কিছু একটা জায়গা আছে, সেখানে তোমাকে ছাড়বে। ওখানে তোমার পার হেড ভাড়া হচ্ছে 20 টাকা করে, না ওরা কত নিচ্ছে 20। তো
এখানে বাজার চকগুলো যে তোমাকে ছাড়বে, ওখানে তোমার পার হেড ভাড়া হচ্ছে 20 টাকা করে, 40 রুপিস। তারপর তুমি ওখান থেকে নেমে ডাল লেকের বাস পে বা অটো যা হোক কিছু পেয়ে যাবে, যেখানে তোমার ওখানেও তোমার পার হেড ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে? মানে তোমার টোটাল 80 রুপিসের মধ্যে তুমি ডাল লেক পৌঁছে যাবে। যেখানে তোমার এখানে ভাড়া বলছে, যেখানে তোমার এখানেই থেকেই তোমাকে ডাল লেক বলছে 200, 250, 300, 500, ঠিক আছে? তোমাকে এখান থেকে তোমাকে এতটা বেশি প্রাইস, তুমি কত কম রেটে তুমি ডাল লেক পৌঁছে যাবে, সেখানে তুমি যদি না জানো, না একটু সার্চ করে আসো, তাহলে তোমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে মুরগি করে দেবে, ঠিক আছে? যেটা আমরা বানিহাল থেকে নেমে এরকম গাড়িতে চলে এসেছি পান্দা চক, যেখানে নিয়েছে 20 টাকা ভাড়া, এবং এই পান্দা চক থেকে এই গাড়িতেই চলে যাবেন ডালগেট, যেখানে নেবে 20 টাকা। এবার বলি, বানিহাল থেকে যদি আপনারা ডাইরেক্ট অটোতে যান, সেখানে নেবে 350 টাকা। যদি নর্মাল ক্যাব বুক করেন, সেখানেও ওরকম 300, 350 টাকা। যদি এই গাড়ি নেন বেছে, তবে নেবে 20 টাকা, যেটাকে নামতে হবে পান্দা চক, আবার এই গাড়ি থেকেই যেতে হবে ডালগেট। এই গাড়িতে দেখতেই পাচ্ছেন, এখান থেকে বেশিক্ষণ, হার্ডলি 15-20 মিনিট। পৌঁছে গেছি ডালগেটের সামনে, নামিয়ে দিল 20 টাকার, মাত্র 20 টাকা ভাড়াতে, পার হেড 20 টাকা ভাড়াতে আমাদের নামিয়ে দিয়েছে ডালগেটের সামনে। এবার এখানে আমরা কাছাকাছি একটা হোটেল নেব। তো আপনারা চাইলে ডাল লেকের সামনেও নিতে পারেন। ডাল লেক 1 কিলোমিটার এখান থেকে, ডালগেট থেকে পায়ে হেঁটেই আরামসে চলে যেতে পারবেন, বা কোনো ক্যাব বা অটো নিয়ে নিতে পারবেন। খুবই কোনো ক্যাব বা অটোও নিয়ে নিতে পারবেন। আমার ডাল লেকে এসেছি, তো ডাল লেকের ভিউটা জাস্ট অসাম, ঠিক আছে? মানে পুরো কথা আমরা এখন হোটেল থেকে, ঠিক আছে, মাঝখানে একটু গায়েব হয়ে গেছিলাম, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপর একটু হোটেল খুঁজতে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, যে কোনটা ভালো কোনটা না, ঠিকঠাক প্রাইসের মধ্যে আসছে কি আসছে না, সেই কারণে। তো এখন আমরা যেই হোটেলটা রয়েছি ওখান থেকেই, এখন একটু পরে হোটেলের ডিটেলস বলে দিচ্ছি। আমরা এখন ওখান থেকেই বেরাচ্ছি। এখন 5টা বাজে, অনেক রোদ্দুর আছে, বাট বাইরে দেখো প্রচণ্ড রোদ, ঠিক আছে? তার জন্য আমরা 5টার সময় সানগ্লাস পরে আছি, কেন এখানে ওয়েদার না পুরোপুরি তোমার টেম্পারেচার, আমাদের ওখানকার টেম্পারেচার মানে কলকাতা টেম্পারেচার থেকে টোটালি আলাদা। তো এখন এখানে প্রচণ্ড রোদ, তো সেই কারণে সানগ্লাস পরে আছি। যাই হোক, তো চলো এখন কিছু খেয়ে নেবো। সকাল দিয়ে আমরা সেভাবে ট্রাভেল করার পর থেকে না সেভাবে আর কিছু খাওয়া হয়নি, বিস্কুট খাওয়া হয়েছিল, তো ঠিক করে আমরা কিছু খাইনি। আর এখানে কি খাবার ভালো পাওয়া যায় না পারে সেটাই দেখবো আজকে। তো আর একটু পরে কোথাও ঘুরতেও যাবো, তো দেখা যাক কি হয়। বাট আমরা স্পেশালি এখানের যেটা ট্রাই করতে চাইছি সেটা হচ্ছে কাশ্মীরের স্পেশাল স্ট্রিট ফুড, ঠিক আছে? কাশ্মীরের স্পেশাল কি পাওয়া যায় বা স্পেশাল কি স্ট্রিট ফুড এখানকার ফেমাস, তো সেগুলো আমরা ট্রাই করতে চাই বা সেগুলো খেতে চাই। তো তার জন্য এখানে যে লোকাল রেস্টুরেন্ট রয়েছে, মানে এখানে তোমার লোকাল দোকান বা লোকাল যে রেস্টুরেন্ট রয়েছে, আমরা সেখানে ট্রাই করব, সেই রেস্টুরেন্টেই। আর এখানে আমরা খেয়ে তোমাদেরকে বলবো বা কী খাবো না খাবো সেগুলো তোমাদের, বা কী প্রাইস আছে এখানে খাবারের, সেগুলো তোমাদের সাথে ডিসাইড করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর আমরা এখানে একটু কথা বলছি সবার সাথে, যে হাউস বোটে না মানে ব্যাপারটা কি হয় এখানে কাশ্মীরে, তো তোমাকে বিভিন্ন রকম রেট বলবে। এবার তুমি কতটা পরিমাণে, এবার তোমাকে আগেও ব্লগে বলেছি যে তুমি কতটা পরিমাণে বার্গেনিং করতে পারবে, তার ওপর তোমার ডিপেন্ড করছে। এই হচ্ছে কারিমসের মেনু কার্ড, মোমো খাবার অর্ডার করছে। বিরিয়ানি তো আমরা এখন করিমসে এসেছি, আর করিমসে এসে তার একটাই রিজন, সেটা হচ্ছে করিমসে আমরা যেহেতু খেয়েছি, তাই মানে থাকে না একটা যে হ্যাঁ যে রেস্টুরেন্টে জানি বা চিনি, সেই রেস্টুরেন্টে খাওয়া, নতুন আর কিছু ট্রাই করলাম না, অনেক জায়গায় খুব দেখলাম, বাট মনে হলো না করিমসেই খাবো, তাই করিমসেই চলে এসেছি। আর
এবার আমরা কি অর্ডার করবো দেখি, বিরিয়ানি অর্ডার করবো, এবার ট্রাই করে দেখি এখানে বিরিয়ানি কেমন। তো চলো। আর অ্যাকচুয়ালি মোমোর পায়ে লেগে গেছে, তার জন্য খুব জোর হাঁটতে গিয়ে লেগে গেছে, বেচারা ব্যথা পেয়েছে। তো এখন চুপচাপ বসে আছে, মুখে দেখে চুপচাপ বসে আছে, খুব জোর লেগে গেছে ওর পায়ে। তো তার কারণে ঝটপট খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। অলমোস্ট 5টা বাজে, মোমো 5টা বাজে। ফ্রাইড রাইস এসছে, এটা কি নাম? এটা মাটনের স্যুপ কিছু একটা হবে, আমি নামটা ভুলে গেছি। খেতে আসলাম বিরিয়ানি আর খাচ্ছি এসে, পুরে সর্বনাশ। তো আমরা গেছিলাম করিমসে খেতে, ঠিক আছে। তো করিমসে খেতে গেছিলাম, কেন তোমাদেরকে বললাম না যে করিমসটা আমরা জানি তাই জন্য ওখানেই খাবো। তো এবার করিমসে যাওয়ার পরে ব্যাপারটা ঘটেছে, সেটা হচ্ছে করিমসে যাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি খেয়েছিলাম করিমসে, যে করিমসে বিরিয়ানি ভালো, তো বিরিয়ানি ট্রাই করবো, কারণ অলরেডি ও বিরিয়ানি খেয়েছে করিমসে। তো সেখানে বিরিয়ানি খেতে গিয়ে দেখা গেল যে বিরিয়ানি ওখানে অতিরিক্ত পরিমাণে স্পাইসি বানায়, যেটা নর্মাল আমাদের পক্ষে খাওয়াটা পসিবল না। হ্যাঁ, সেটা ওরাই সাজেস্ট করে যে বিরিয়ানি খেও না। আচ্ছা, তো কি খাওয়া যাবে? তো নর্মাল আমরা একটা ভেজ রাইস আর একটা মাটনের কিছু একটা আইটেম হবে, যেটা আমরা অর্ডার করেছিলাম। তো ফিডব্যাকটা যেহেতু আমি খাইনি, সত্যি কথা স্পেশালি অর্ডার করেছিলাম, বাট আমি এক গাল খাওয়ার পরে আমি আর খাইনি, খাবারটা পুরোটাই ও শেষ করেছে। তাই কতটা ভালো লেগেছে ও বলো, কতটা ভালো লেগেছে খাবারটাকে বলো। এই জন্য তো আরেকটা এতটাই ভালো লেগেছে, আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছি খেতে। কেন, তোমাদের পেট ভরেনি নাকি? পেট ভরেনি, পেট ভরেনি, মন ভরেনি, কিছু ভরেনি, ঠিক আছে। তো বুঝে গেছো তো, মানে ওখানে খাবারটা খাওয়ার পরে আমরা পাশেই আর একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট আছে, মানে ভেজ রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা খেতে চলে এসেছি। মানে খাবারটা কতটা ভালো আছে তোমরা বুঝে নাও, একটা আইডিয়া ভেবে নাও। যাই হোক, তো এখন এখান থেকে আমরা অর্ডার করেছি আলু পরাঠা আর কি আর কাওয়া। এখানে কাওয়া খুব ফেমাস, মানে ওটা টি চায়ের মতো, হ্যাঁ কাওয়া। তো ওটা আমরা ট্রাই করব, আর আলু পরোটা খাবো। নর্মালি বাঙালি আনা খাবার, আমাদের প্রিয় খাবার, আমরা ওটাই খাবো, ওইসব খেয়ে বেঁচে থাকবো এখানে। আর কোনো খাবার আমরা কখনো কোথাও ট্রাই করবো না, অ্যাটলিস্ট ট্যুরিস্ট স্পটে তো কখনোই না। আর আমিও তোমাদেরকে বলছি, যদি না জেনে থাকো, নর্মাল চোখ বন্ধ করে ভেজ খাবার ট্রাই করো, আর কোথাও যেও না। হচ্ছে কাশ্মীরি কাওয়া, এইটা এরকম দেখতে, অনেকে চায়ের মতো খেতে, বাট এটাকে এইভাবে খায়। আর আমি নর্মাল, যেহেতু আমি কিছু ট্রাই করবো না নতুনত্ব, তাই আমি নর্মাল টি নিয়ে নিয়েছি। খেয়ে বলো কেমন। কাওয়াটাই করছে। কেমন এই তাকিয়ে বলো, ভিডিও ক্যামেরার দিকে তাকিয়ে বলো। যেরকম যেই কাওয়াটা, ওই কাওয়ার মতন এটা আলাদা। এলাচ, দারচিনি, ওটারই স্মেল, কিন্তু আমি পাশে বসে ওই স্মেলটাই পাচ্ছি। অ্যাকচুয়ালি জানো তো, আমরা কাশ্মীর আসার আগেই খেয়েছিলাম ওখানে। না আমি তো বলে দিই, সেটা হচ্ছে কাজু ছিল। হ্যাঁ, আমরা না কাশ্মীর আসার আগে অ্যাকচুয়ালি কাশ্মীরি যে কাওয়া যেটা খায় এরা চায়ের বদলে, তো সেটা না আমি আরও দুজনেই ট্রাই করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা কোথায় গেছিলাম জানো, ওটা কোন মেলায় ছিল, বই মেলা না কি, বিধাননগর মেলাতে আমরা গেছিলাম। তো ওখানে না অনেক কাশ্মীরি সব জিনিস এসেছিলো, কাশ্মীর থেকে অনেকে যেগুলো কাশ্মীরের ভ্যারাইটিস, যেমন বলো ড্রাই ফ্রুট বলো, বা আরও অনেকে, যেমন স্টল, এখানে শীতের জামা কাপড় বা আরও মানে সব কিছু না ওরা কোনো স্টল দিয়েছিল। বা তো সেই ক্ষেত্রে কী হয়েছিল, আমরা যখন ওখানে গেছিলাম বিধাননগর মেলাতে, তখন এখানে ওই যে কাওয়াটা, যে কাশ্মীরি কাওয়া, তো ওইটা আমরা ওখানে ট্রাই করেছিলাম। তো সেইটার টেস্টটা সেটা আরও বেশি ভালো ছিল। আমি ভাবো যে আমরা কলকাতায় কাশ্মীরি কাওয়া ট্রাই করেছি, সেটা টেস্ট বেশি ভালো ছিল। আর কাশ্মীরে এসে কাশ্মীরি কাওয়া মানে কাওয়া টেস্ট করতে, সেটার টেস্টটা মানে সেই পরিমাণে, সেটাও বলতে সেটা ভালো না। এলাচ, দারচিনি, এটা একটা অন্যরকম টাইপ রেস্টুরেন্টে। সে ডাল লেকের উপরে যেগুলো ওই রাইড হয়, সেখানেও কাওয়া পাওয়া যায়, সেটা একবার ট্রাই করবো, দেখবো।
হ্যাঁ, অন্য অন্য জায়গাতেও দেখো কাবার তো যেমন চায়ের টেস্ট সব জায়গায় আলাদা হয় না আমাদের ওখানে, যেমন এখানে কাবার টেস্ট সব জায়গায়, কাশ্মীরি কাবার টেস্ট সব জায়গায় আলাদা হবে, ফ্লেভার আলাদা হবে। তো অন্য অন্য জায়গায় ট্রাই করে দেখতে হবে। বাট একটা হ্যাঁ, আর একটা কাবার প্রাইস হচ্ছে 50 রুপিস, মানে এখানে তোমার কাশ্মীরি কাবার প্রাইস হচ্ছে 50 রুপিস, আর নর্মাল চা যদি খাও তাহলে ওটা 20 রুপিস। আলু পরাঠা চলে এসছে উইথ চাটনি। আমরা শিকারা রাইডসে চলে এসেছি, আর এটা হচ্ছে শিকারা রাইডসের ভিউ। তো তোমরা দেখে নাও। আমি না একটু ভুলভাল স্পেলিং বলতে পারি, তো কিছু মিস্টেক হলে কিছু মনে করো না। এটা হচ্ছে আসলি ভিউ, ঠিক আছে। তো আমরা এখন শিকারাতে চলে এসেছি। ওখান থেকে বেশিক্ষণ ডিস্টেন্স না, কেন ডাল লেকের কাছাকাছি এটা, ঠিক আছে। তো ডাল লেকটা তোমার যেহেতু বিশাল বড়, তো সেই হিসাবে বেশি ডিস্টেন্স না। আর আমরা জাস্ট এখান থেকে একটুখানি তোমাকে ওখানেই তোমার অটো বলো, তারপর তোমার প্রাইভেট কার বলো, তো সেগুলো ভাড়া তোমার অনেক টাকা করে বেশি বলে। তো আমরা নর্মাল এখানে যে বাস হয়, ঠিক আছে, নর্মাল বাসে আমরা চলে এসেছি। তো মাত্র 15 রুপিস করে দুজনে পড়েছে, মানে 30 টাকায় দুজনে চলে এসেছি এখানে, ঠিক আছে। প্লাস আমরা রাইডস এনজয় করব। আর এখানে কীরকম কি ভাড়া পড়বে না পড়বে তোমার সাথে শেয়ার করবো। তো কাশ্মীর মানেই এমন না যে বিশাল কস্টলি ব্যাপার, সেরকম না। শুধু একটু আইডিয়া করে, একটু সার্চ করে, একটু ভেবে চিন্তে ঘুরবে, বার্গেনিং করবে, তোমাদের রেটের মধ্যে, তোমাদের ম্যাক্সিমাম প্রাইসের মধ্যে কাশ্মীর ঘুরে নিতে পারবে, যেটা আমরা করছি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাম ভিউ। আর ওয়েদার দারুণ লাগছে, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা এখানে ওয়েদার, আমাদের দেখে বুঝো না, কারণ আমরা ভেতরে অলরেডি কস্টুল পরে আছি, তার উপরে জিন্স আর নর্মাল ড্রেস পরে আছি। মানে এটা ভেবো না যে এখানে ওয়েদার গরম, ওয়েদার ভীষণ ঠান্ডা কিন্তু, হ্যাঁ। তো আর এখানে জাস্ট ভিউটা দেখো, তো আমরা অনেকটাই লেট করে ফেলেছি তোমার এখানে আসতে, তাই জন্য অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর এখানে তোমরা সন্ধ্যের পরের ভিউটাও খুব সুন্দর, বাট বেশিক্ষণ তো বাইরে থাকা যাবে না, কেন পাহাড়ি এলাকা, তুমি বেশিক্ষণ সন্ধেবেলা রাত্রিরে বাইরে ঘুরতে পারবে না। তো যাই হোক, তো আমরা এখান থেকে ব্যাক করব। তার আগে আমরা আরেকটু ভিউটা বেশ দারুণ লাগে, দেখো পিছনের ভিউটা দেখার মতো লাগছে না, পাহাড় প্লাস লেক, সত্যি লেক কি এটা না, ডাল লেকের সত্যি ভিউ কিন্তু অসাধারণ, ঠিক আছে। দূর থেকে যত তুমি ওপরে উঠতে থাকবে, তো তোমার নিচের ভিউগুলোকে দেখতে দারুণ লাগবে, ঠিক আছে। কোন জগতে আছে, একা একা হেঁটে চলে যাচ্ছে সোজা, দেখে নাও। আমি পেছনে বকতে যাচ্ছি, তো আর কি ওই সবই করবে না, বকতে তুমি একা একা পেছনে, বাইরেটা দেখবে না যে কি লোকজন নেই, সেটা দেখবে না। ওই যে বললাম কি এটা কাশ্মীর, বোকা, সারাক্ষণ টেনশন, ঠিক আছে। ঘরতে নিয়ে এলে সারাক্ষণ টেনশন। এবার যাদেরকে দেখাচ্ছ তাদেরকে বাইরেটাও দেখাও। বাইরেটা অ্যাকচুয়ালি সত্যি অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তো ওই জন্য ও একটু তাড়াতাড়ি বা গাড়ি ফাড়ি খুঁজে, কাশ্মীরের মতো জায়গায় যে কোনো ভয় লাগে। হ্যাঁ, তো সেই কারণে আমার যেহেতু অনেকে রাত্রি আমরা এখন গাড়ি খুঁজছি, তো সামনে দেখে আমরা যাই। আমরা ঘুরেছি, তারপরে হোটেলে এসে গেছি। হোটেলে এসে এবার একটু ফ্রেশ হয়ে নেবো। আর এখন মোটামুটি রাত 8:30 বাজে আজকে। তো আজকে এখন ফ্রেশ হয়ে নেবো, হয়ে একটু রেস্ট করার পরে তারপর ডিনার করতে বেরাবো। তো মোটামুটি আমরা তাড়াতাড়ি বেরাবো, 10টার মধ্যে আমরা হোটেলে আবার চলে আসতে পারি, কেন রাত্রির দিকে একটু ফাঁকা হয়ে যায় এখানে, তো সেই কারণে। আর সত্যি কথা বলতে ডাল লেকে আমরা গেছিলাম, বাট আমরা হাউস বোটে উঠিনি, কেন আমরা কালকের হাউস বোটে থাকবো। তো কালকের জন্য আমরা ওয়েট করছি। তো আজকের আমরা হাউস বোটে উঠিনি, যে নর্মাল একটা হোটেল নিয়েছি আমরা। তো এখানে যেহেতু আমাদের কাল থেকে অ্যাকচুয়ালি ট্যুর শুরু, তো আজকের আমরা নিজেরা যেটুখানি পাচ্ছি এক্সপ্লোর করছি। তো চলো তোমাদের সাথে একটু পরে আবার ফ্রেশ হয়ে কথা বলছি। তো গাইজ এখন রাত্রি 10টা বাজে, ঠিক আছে। 10টার সময় আমরা বাইরে বেরিয়েছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া করতে, ডিনার করতে। তো ডিনার করে তারপর হোটেলে যাব। আর এখানে অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাট আমরা অনেক রাতেই বেরিয়েছি,
তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ঘুরে ফিরে আসতে, তার জন্যে 10টার সময় খেয়ে দিয়ে ফিরবো। আর খাবারের মেনুতে অর্ডার করেছি, কেন আর আমরা ননভেজ খাবো না, যেটা তোমাদেরকে দুপুরেই বললাম। তো এখন আমরা খাবারের মধ্যে রুটি, তন্দুরি রুটি আর পনির বাটার মশলা, তাই তো, পনির বাটার মশলা। তো এটাই আমরা এখন অর্ডার করেছি। আর আমরা যে কদিন আছি টোটালি আমরা ভেজ খাবো, এটাই আমরা ডিসাইড করেছি। ভিডিও করছি, এটা হচ্ছে কি বাটার পনির মশলা ডিনার, আমাদের পনির বাটার মশলা আর হচ্ছে তাওয়া রুটি। কর সে দেখে ইস লড়কি কো, মাত্র এইটুকুনি ঠান্ডার মধ্যে এ গুড়গুড় গুড়গুড় করে কাঁপাকাঁপি করছে, বলছে আর পারবো না, আর পাচ্ছি না। অনেকটাই ঠান্ডা আছে ও বলছে, এখানে অনেক ঠান্ডা আছে। কিচ্ছু ঠান্ডা নেই, তাই ও কি অবস্থা। দূরে হ্যাঁ, পাহাড়ে বরফ কিন্তু পড়ছে, বরফ আছে, চোখে দেখছে না কিন্তু বরফ পড়ছে, ভালো কথা। তো এই জন্য আমি ভাবলাম আর ওই গুড়মাক সোনমাক আর নিয়ে যাবো না, ডাইরেক্ট সোজা নিয়ে যাবো এবার বাড়ি। বাড়ি আগরপাড়া নিয়ে, এখনো আমাদের অনেক জায়গায় ঘোরা বাকি আছে, আগরপাড়া নিয়ে চলে যাবো। চলো আর বেশি করে লাভ নেই, চলো। তো গাইস আমরা হোটেলে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়, ঠিক আছে। তো আমরা রাতেও 10টার সময়ও বাইরে ঘুরে বেড়াচ্ছি। তো আমরা অনেক রাত্রি 9টা, 9:30, 10টার সময়ও বাইরে ঘুরে বেড়াচ্ছি নিশ্চিন্তে, ঠিক আছে। তো কোনো প্রবলেম নেই এখানে। আর যাই হোক, আমরা ডিনার করে চলে এসেছি হোটেলে। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। তো এখন আমরা ডাল লেকেই রয়েছি আপাতত। তো কালকের আমরা একটা নিউ জায়গায় যাব, তো সেখানে কি করব না করব সকালে ঘুম থেকে উঠে ব্লগ করব, তো তোমরাও দেখতে পারবে। কালকের দিনটা আশা করছি আর একটু বেটার হবে, আরও ভালো কিছু ভিউ তোমাদের দেখাতে পারবো, ভালো কিছু জায়গা তোমাদেরকে আমরা যেতে পারবো, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তো কালকের এই ব্লগটার জন্য অবশ্যই ওয়েট করো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।